ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে দেখব কিভাবে OpenSSH উবুন্টু এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইনস্টল এবং কনফিগারেশন করা যায়। তো চলুন শুরু করা যাক। এই লেফট সাইডেরটা হচ্ছে আমার উইন্ডোজ আর রাইট সাইডেরটা হচ্ছে উবুন্টু। তো চলুন আমরা প্রথমে উইন্ডোজে ইনস্টল করি। তো আপনারা এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে সিস্টেমে একদম নিচে গেলে অপশনাল ফিচার, এখানে ভিউ ফিচারে গেলে আপনারা এই দুইটা অপশন দেখতে পাবেন, OpenSSH ক্লায়েন্ট, OpenSSH সার্ভার। ওই দুইটা জিনিস আপনারা এই যে এখানে জাস্ট ক্লিক করে নেক্সট আর অ্যাড দিয়ে দিবেন, তাহলে আপনার ইনস্টল হয়ে যাবে। এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে। তো ইনস্টলার প্রসেস আপনার উইন্ডোজের জন্য কমপ্লিট। এখন আমরা দেখব উবুন্টুতে। তো উবুন্টুতে আমরা লিখব sudo apt install OpenSSH ক্লায়েন্ট, লিখে এন্টার, পাসওয়ার্ড দেখেন আমার অলরেডি ইনস্টল করা আছে। তারপরে এখানে আবার ক্লায়েন্ট ডিলিট করে এখানে লিখব সার্ভার, আমার সার্ভারও ইনস্টল করা আছে। এখন আমরা দেখব এটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে কিনা, এটা দেখব কিভাবে। sudo system atl status ssh service, এখানে দেখেন আপনার অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে ব্যাকগ্রাউন্ডে চলতেছে। আপনাদের যদি স্টপ বা লোডেড এরকম কোনো কিছু দেখায় তো এখানে জাস্ট স্ট্যাটাস ডিলিট করে রিস্টার্ট অথবা স্টার্ট লিখে এন্টার দিবেন, তাহলে আপনার এখানে অ্যাক্টিভ লেখা আসবে। আর উইন্ডোজে দেখবেন কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে চলতেছে কিনা, এটা দেখবেন হলো আপনি এখানে টার্মিনাল ওপেন করবেন অথবা পাওয়ারশেল, আপনি এখান থেকে সার্চ করেও পাবেন পাওয়ারশেল। এখানে আমরা লিখব get dash service sshd, এটা আবার কিন্তু sshd, আর এই যে ক্যাপিটাল লেটার কিন্তু থাকবে আপনার প্রথম দুইটার ক্ষেত্রে, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এখানে দেখেন আমার স্টপ হয়ে রয়েছে, এটাকে আমরা চালু করবো কিভাবে। একটা পদ্ধতি আছে, আমরা সার্চ করব কম্পিউটার ম্যানেজমেন্ট, এখানে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন সার্ভিস, এখানে OpenSSH সার্ভার, এখানে দেখেন অটোমেটিক দেওয়া আছে, তো এটা অটোমেটিকই থাকবে। এখানে স্টার্ট দিব। আপনাদের যদি দেখেন যে ম্যানুয়াল দেওয়া থাকে তো এটা থেকে আপনি অটোমেটিক দিয়ে দিবেন, কারণ আপনার কম্পিউটার বন্ধ হয়ে আবার যদি চালু হয় ওই ক্ষেত্রে যদি অটোমেটিক না থাকে তাহলে কিন্তু এই সার্ভার অটোমেটিকলি চালু হবে না। এখানে অ্যাপ্লাই, ওকে। আর টার্মিনাল থেকে আপনি কিভাবে স্টার্ট করবেন, এখানে পাওয়ারশেল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওপেন করবেন, এখানে ওই সেম কমান্ডটাই এখানে জাস্ট স্টার্ট দিবেন অথবা রিস্টার্ট দিবেন, তাহলে আপনার সার্ভিসটা ব্যাকগ্রাউন্ডে চালু হয়ে যাবে। এখন যদি যাই এখানে দেখেন আপনার রানিং দেখাচ্ছে। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো কনফিগারেশন আগে আমরা দেখে নেই আমরা দুই অপারেটিং সিস্টেমের মধ্যে কানেকশন তৈরি করতে পারি কিনা। আমরা এখানে টার্মিনাল ওপেন করব উইন্ডোজে। তো এখন আমরা উবুন্টুর সাথে কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমরা লিখব SSH, এই কম্পিউটারের ইউজার নেম আমরা বের করব, এখানে এই যে সিস্টেম ইউজার, এই যে এখানে যে ইউজার নেমটা দেওয়া আছে এই ইউজার নেমটা আমরা ছোট অক্ষরে লিখব সব, সাইড ট্যাগ, তারপরে @। এখন আবার আমরা যাব নেটওয়ার্ক সেটিং থেকে, এখানে দেখেন আপনার আইপি দেখাচ্ছে, এটা হলো আমাদের প্রাইভেট আইপি। অনেক সময় আছে আপনি যখন রিমোটলি কাজ করবেন তখন কিন্তু আপনার এটা পাবলিক আইপি হতে হবে। তো এখানে আমি ওই আইপিটা লিখব। এখানে দেখেন আপনার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড কিসে, এই সার্ভারে অথবা এই উবুন্টু অপারেটিং সিস্টেমের লগইন পাসওয়ার্ড। এখানে আপনার লিখলেও পাসওয়ার্ড কিন্তু শো করবে না, কারণ এটা একটা সিকিউরিটি সিস্টেম, তো এটা আপনার আনজাতে কারেক্ট দেওয়া লাগবে। এন্টার, দেখেন আমার লগইন হয়ে গেছে। এখানে কিন্তু আমার কোনো কিছু কনফিগারেশন করা লাগে না, কারণ উবুন্টুতে আপনি যখন SSH ইনস্টল করবেন তখন অটোমেটিকলি সবকিছু কনফিগারেশন করে দেয়, কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু তা না। কেন আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আমি যদি লিখি SSH, এই যে ইউজার নেম ইউনিক সাইট এটার আইপি কি, টার্মিনাল ওপেন করে এখান থেকে বের করবো আমরা আইপি কনফিগ, এখানে দেখেন আপনার আইপি দেখাচ্ছে।
এখানে দেখেন আপনার পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু এই অপারেটিং সিস্টেমে আমি কোনো পাসওয়ার্ড দিই না, মানে আপনার লগ ইনের সময় কোনো পাসওয়ার্ড চায় না। ওই ক্ষেত্রে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এটা কিভাবে ঠিক করব? আপনার দুইটা পদ্ধতি আছে, একটা আছে পাসওয়ার্ড ছাড়া একদম লগ ইন হবে, যেটা ফুলি ইনসিকিউর, আর একটা হচ্ছে RSA ক্রিপ্টো সিস্টেম। তো আমরা দুইটাই দেখব। তো ওইটা দেখার আগে আমরা প্রথমে পাসওয়ার্ড ছাড়া কিভাবে লগ ইন হবে ওইটা আমরা দেখে নিই। তো এর জন্য আমরা প্রথমে SSH এর কনফিগারেশন করে নিব। তো আমরা এই ফাইল ম্যানেজারে গিয়ে ভিউ থেকে শো এই যে হিডেন আইটেমটা ওপেন করে দিব। তারপর সি ড্রাইভ, প্রোগ্রাম ডেটা, SSH, এখানে দেখেন একটা SSH কনফিগ ফাইল আছে। আমরা এই ডাইরেক্টরিটা কপি করব, কপি, তারপর আমরা পাওয়ারশেল ওপেন করব। এই পাওয়ারশেল আপনার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করবেন। এটা লোড হয়ে গেলে আমরা এটি ডাইরেক্টরিটা দিব। ডাইরেক্টরিতে এখানে যে আমরা এলএস দিই, এখানে দেখেন আপনার এই যে SSH কনফিগ ফাইল দেখাচ্ছে, এটা আমরা লিখব নোটপ্যাড SSHD কনফিগ। কনফিগ দেওয়ার পরে আপনারা নিচে আসবেন, এখানে দেখেন আপনার পাসওয়ার্ড অথেন্টিকেশন ইয়েস দেওয়া আছে, আর পারমিট এমটি পাসওয়ার্ড ইয়েস দেওয়া আছে। কিন্তু প্রবলেম হলো আপনার দুইটাই হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করে দেওয়া আছে, তো এই দুইটা আপনার কোনো কাজ করতেছে না। এর জন্য কি করবো, আমরা এই হ্যাশট্যাগটা উঠাই দিব। এখানে কিন্তু আপনার ইএসও থাকতে পারে, নোও থাকতে পারে, তো আপনার কনফিগারেশনটা ওইভাবেই করা লাগবে। আপনার যদি পাসওয়ার্ড হিসেবে দিতে চান তাহলে এখানে ইয়েস থাকা লাগবে, আর যদি পাসওয়ার্ড আপনি এমটি পাসওয়ার্ড নিতে চান ওই ক্ষেত্রে ইয়েস দেওয়া লাগবে অথবা নো দেওয়া লাগবে। তো এর দেওয়ার পরে আপনি এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে এটা আমরা মিনিমাইজ করে রেখে দিই। এখন আমরা এখানে রিস্টার্ট সার্ভিস SSHD, এটা কিন্তু আমরা রিস্টার্ট করেছি, এটা আমরা ক্লোজ করে আবার ফিরে ওই আইপিতে লগ ইন করার চেষ্টা করি। এখানে দেখেন তারপরও আপনার পাসওয়ার্ড চাচ্ছে কেন? কারণ উইন্ডোজের একটা কনফিগারেশন ফাইল আছে যেখান থেকে আপনার এমটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য বাধা দেয়। এটা কীভাবে আমরা ঠিক করব? আমরা সার্চ করব লোকাল সিকিউরিটি পলিসি, এখান থেকে আমরা যাব লোকাল পলিসিস, এখানে দেখেন সিকিউরিটি অপশন, এখানে দেখেন লিমিট লোকাল অ্যাকাউন্ট ইউজ অফ ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড টু কনসোল লগ অন অনলি। তো এটা আমরা এনেবল করা থাকলে এটা আপনার ডিসেবল করে দেবেন। ওকে, এখন আবার রিস্টার্ট দিই। এখন যদি আমরা ট্রাই করি, দেখেন আপনার লগ ইন হয়ে গেছে। তো আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার। তো আমি RSA সিস্টেমে যেহেতু আমরা এনেবল করবো, তো ওই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড থাকুক বা না থাকুক ওইটা কোনো প্রবলেম না, আমরা এখানে এটা এনেবল করে দেব, কারণ আমরা পাসওয়ার্ড ছাড়া এখানে লগ ইন করবো না। তো এটা এনেবল, আর কনফিগারেশন ফাইল আমরা যেটা ওপেন করেছি এটা এখানে আমরা এমটি পাসওয়ার্ডটাও বন্ধ করে দেব। এখানে পাসওয়ার্ড অথেন্টিকেশন আপাতত অন আছে। তো আমি দুই রকমের কনফিগারেশন সিস্টেম আপনাদের দেখাবো, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটো। অটোটা যদি আপনি করতে চান ওই ক্ষেত্রে আপনার SSH এ লগ ইন করে ম্যানুয়ালি আপনার RSA কি আপনার অথেন্টিকেশন ফাইলের মধ্যে দেওয়া লাগবে। সেটা আপনি কোথায় পাবেন? তো ওইটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে।